হ্যালো এভরিওয়ান, আমি গার্গী। আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে একটা রান্না দেখাচ্ছি, মাটন। খুব সিম্পলভাবে আমি রান্নাটা করছি এবং খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। তো দেখো, এর জন্য আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য দেখো, আমি 2 চামচ টক দই নিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 2 চামচ আমি নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা কম বেশি করে নিও, যে যেমন স্বাদ অনুসারে খাবে। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো মিট মশলা। তারপর দেখো, এখানে আমি আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। আর দেব একটু সামান্য চিনিটা দিলাম আমি এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দেব 1 চামচের মতো সর্ষের তেল। আর 2 চামচ দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো আমার এই পুরো রান্নাটাই 1 চামচ সর্ষের তেলই হবে। আর দেখো, 2টো কাঁচা লঙ্কা ও আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আর দিলাম বেরেস্তা। আমি একটা পেঁয়াজকে ভেজে আমি বেরেস্তা করে নিয়েছিলাম। আর ভেজে রাখা আলু আমি এখানে দিলাম। আলুটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো। তো যেহেতু আমরা বাঙালি, আমাদের মাংসে একটু আলু ভালো লাগে, তাই আমি আলুটা দিয়েছিলাম। তো দেখো, এরপর আমি গ্যাসে একটা কুকারটা গরম করে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা গরম হয়ে এলে আমি ওই ম্যারিনেট করা মাংসটা এখানে আমি দিয়ে দেবো। তো এখানে মাংসটা আমার এখানে দিয়ে দেবো। তো ভালো করে দেওয়ার পর ভালো করে আমি কষাতে থাকবো। প্রায় 5-6 মিনিট ধরে আমি কষিয়ে নেবো। যতক্ষণ না এটা তেল ছাড়ছে আমি ততক্ষণই কষাতে থাকবো। যেহেতু মাংসটাতে দই দেওয়া আছে, তো দেখো একটু ভালোভাবে তেল ছিঁড়িয়ে আসবে। এবং আমি এপিট করে ভালো করে নেড়ে আমি এই সময় দিয়ে দেবো ফুটন্ত গরম জল। এখানে কিন্তু ফুটন্ত গরম জলই লাগবে। তো আমি এই ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। জলটা তোমরা পরিমাণ মতো দিও, যে যেমন খাবে। কেউ গ্রেভি খেলে অল্প দিও, কেউ ঝোল খেলে একটু বেশি দিও। তো আমি এখানে 5 থেকে 6টা সিটি মেরে নিলাম। তো কেমন লাগলো জানিও। আমার মাংস রেডি। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই, ভালো থেকো।